হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরের বড় ইমামবাড়া ভ্রমণের কিছু কথা। লখনৌ শহরকে বলা হয় নবাবের শহর, আর এই পুরো লখনৌ শহরটা ঘুরে আমি তারই নিদর্শন পেয়েছি। আর লখনৌ শহরের মেন আকর্ষণ হচ্ছে বড় ইমামবাড়া, যার মধ্যে আছে ভুলভুলাইয়া। ভুলভুলাইয়া মানে হচ্ছে সুড়ঙ্গ পথ। এই তো বিশাল এরিয়া এই বড় ইমামবাড়া। শোনা যায় ভারতের উত্তরপ্রদেশে এক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, যার ফলে নবাব আসিফউদ্দৌলা তার প্রজাদের খাবার সরবরাহের জন্য এক বিশাল কৌশল অবলম্বন করেন। তিনি তার সমস্ত প্রজাদের নিয়ে এই বিশাল কাঠামো তৈরি করার সিদ্ধান্ত নেন। এতে প্রজাদের কর্মসংস্থান তৈরি হবে। 1786 সালে চতুর্থ নবাব আসিফউদ্দৌলা বড় ইমামবাড়া তৈরি করেছেন। এখানে প্রায় 20,000 মানুষ কর্মসংস্থান হয়েছিল, যা প্রায় 11 বছর ধরে চলেছিল, কারণ দুর্ভিক্ষ চলেছিল প্রায় 11 বছরের মতো। এই তো এই সিঁড়িগুলো যে এত সরু ছিল যে আমার ভীষণ ভয় পাচ্ছিল উপরে উঠতে, কিন্তু বাচ্চারা দেখুন কি সুন্দর করে উঠতেছে নামতেছে, কিন্তু আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। এই তো আমরা সুড়ঙ্গ পথে চলে আসলাম। সুড়ঙ্গ পথে প্রবেশে রয়েছে 1024টি রাস্তা, কিন্তু বের হওয়ার রাস্তা মাত্র একটি। আমরা প্রায় সন্ধ্যার দিকে গিয়েছিলাম, এই জন্য এটি একটু অন্ধকার ছিল। আর এখানে গেলে অবশ্যই আপনাকে একজন গাইডের সাহায্য নিতে হবে, কারণ সে আপনাকে সবকিছু বুঝিয়ে দিবে, বলবে তার ইতিহাস সম্পর্কে। আর হ্যাঁ, এখানে গেলে অবশ্যই আপনাকে খালি পায়ে যেতে হবে, কারণ এর ভিতরে রয়েছে 3টি মাজার। মাজারের বারান্দায় জুতা রাখার জায়গা আছে, 2 টাকা করে নেয়। মঙ্গলবার এবং রবিবার পর্যন্ত সকাল 6টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে বড় ইমামবাড়া, আর ভুলভুলাইয়া খোলা হয় সকাল 9টায়। এই তো আমরা ভুলভুলাইয়ার ছাদে উঠে গেছি, অর্থাৎ বড় ইমামবাড়ার ছাদে উঠে গেছি। শোনা যায় ভুলভুলাইয়া দিয়ে ভারতের 4টি রাজ্যে যাওয়ার রাস্তা রয়েছে। এই তো দেখেন, আমি ছাদ থেকে আপনাদের দেখাচ্ছি কত বিশাল এরিয়া, কি সুন্দর নিদর্শন, কি সুন্দরভাবে তৈরি করেছে, নিখুঁতভাবে যে শ্রমিকগুলো তৈরি করেছে। এই তো তারপরে আমরা চলে আসলাম হল রুমে। এই হল রুমটা হচ্ছে কোনো পিলার নেই, পৃথিবীর এটাই সর্ববৃহৎ হল রুমের মধ্যে অন্য একটি হল রুম যেটাতে কোনো পিলার নেই। আমাদের সঙ্গে সবসময়ের জন্য একটা গাইড ছিল, যে আমাদেরকে সবকিছু বুঝিয়ে দিচ্ছিল, সবকিছু তার ইতিহাস সম্পর্কে সবকিছু আমাদের বলছিল। এই তো দেখেন, আপনাদের দিকে দেখা, তিনি আমাদেরকে এটাই বোঝাচ্ছিল এটা মহরমের সময় কাজে লাগে। তো তারপর আমরা বড় ইমামবাড়া থেকে বের হয়ে আসলাম। এবার আমরা যাব মিনা বাজার, যেখানে ভারতের লখনৌ শহরের বিখ্যাত কাপড় হচ্ছে চিকেন কারি, আর এটাই দেখতে যাচ্ছিলাম আমরা। এই জন্য আমরা একটা ঘোড়ার গাড়ি নিয়ে নিলাম। আমাদের ঘোড়াটা অনেক ভালো ছিল, তার নাম ছিল রাজাবাবু। ঘোড়ার গাড়ি করে আমরা পুরো লখনৌ শহরটা ঘুরে দেখি। অনেক সুন্দর, অনেক সুন্দর, যেই দিকে তাকাই সেই দিকে ইতিহাস আর ইতিহাস দেখতে পাই। এই যে দেখেন কত সুন্দর শহর, যা পুরো শহরটা আলোকসজ্জায় সজ্জিত, আর বিভিন্ন জায়গায় বিভিন্ন ইমারত তৈরি করা হয়েছে। তখনকার রাজা বাদশারা এবং শ্রমিকরা কত সুন্দরভাবে যে এই নিদর্শনগুলো তৈরি করেছে, তা লখনৌ শহর না দেখলে বোঝা যেত না। কিন্তু আমার একটাই কষ্ট লেগেছিল, আমি ওখানে গিয়ে কোনো বাঙালি ট্যুরিস্ট পাইনি। এর জন্য আমার খুব অস্বস্তি বোধ হচ্ছিল। কিছুদিন থাকার পর বাঙালি কিছু মুসলিম পরিবারের সঙ্গে আমাদের পরিচয় হয়। তাদের রাজ্য আসাম রাজ্য। তারা আমাদেরকে কাছে পেয়ে এতটা খুশি হয়েছিল, মনে হয় ঈদের চাঁদ হাতে পেয়েছে। তো তাদের গল্পটা আমি আরেকদিন আপনাদের সঙ্গে করব। তারা শুধু আমাকে আপ্যায়ন করে নাই, কিছু কিছু উপহারও দিয়েছে, সেগুলো আমি আপনাদের সঙ্গে একদিন শেয়ার করব। এই তো এইটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় ওয়াচ টাওয়ার, যেটা লখনৌ শহরে অবস্থিত। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।